এক রাতে এক ছেলে ভুল করে অ্যালার্ম ঘড়ি উল্টো করে রেখে ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে ঘুম ভাঙতেই ঘড়িতে সময় দেখা গেল 10টা। সে ভেবেছিল স্কুলের জন্য অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে জামা কাপড় পরে ব্যাগ তুলে বাইরে দৌড়ে গেল। পথে তার বাবার সঙ্গে ধাক্কা খেল, যিনি অফিসের জন্য উঠেছিলেন। বাবা বললেন, পেশাব করতে উঠেছো? ছেলে বলল, না, স্কুলে যাচ্ছি। আপনিই তো বলেছিলেন সকাল 4টায় বের হতে হবে। বাবাও সঙ্গে সঙ্গে জেগে গেলেন এবং ছেলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়লেন। এত হইচই হলো যে মায়েরও ঘুম ভেঙে গেল, কিন্তু তাদের মনে হলো মাও হয়তো দেরিতে উঠেছেন। মা রেগে গিয়ে জানালার পর্দা সরালেন। বাইরে তখনও গভীর অন্ধকার। তারপর তিনি অ্যালার্ম ঘড়ি সোজা করলেন এবং ছেলেটির বুঝতে বাকি রইল না যে আসল সময় আসলে রাত 2টো। পরের দিন সত্যিই দেরি হয়ে গেল। স্কুলের ঘন্টা বাজার পর মনিটর লিলি সঙ্গে সঙ্গে ছেলেটির নামের পাশে লেট মার্ক দিল। সে দৌড়ে ক্লাসে ঢুকে পড়ল, ব্যাক সিটে ছড়ে দিল, কিন্তু লিলি নড়ল না। বলল, লেট এসেছো, 1 নম্বর কাটা যাবে। ব্যাক সিটে রাখার নিয়ম নয়, আর 1 নম্বর কাটবে। ইউনিফর্মে চকলেটের দাগ আছে, পারফরমেন্সে প্রভাব পড়বে, আর 1 নম্বর কমবে। পড়াশোনার সময় বই না দেখে আমাকে ঘুরে দেখছিলে, আবারও নম্বর কাটা যাবে। রাগে ছেলেটি স্কেচবুকে লিলিকে এক দানবী মেয়ের মতো এঁকে দিল, কিন্তু লিলি সেই খাতা কেড়ে নিল। বলল, ও আমাকে ডাইনি বানিয়ে দিয়েছো, অসভ্য, আর 1 নম্বর কাটা যাবে। ছেলে বলল, আমার খাতা ফেরত দাও, আমি কাউকে বিরক্ত করছি না। লিলি বলল, পড়াশোনায় মনোযোগ না দেওয়াই সবচেয়ে বড় ভুল। যতদিন আমি মনিটর, আমার কথাই মানতে হবে। ছেলেটি রাগে প্রায় কেঁদে ফেলল। স্কুল শেষে লিলি দেখল ছেলেটির বাবা তাকে নিতে সাইকেল নিয়ে এসেছেন। সে তাদের গভীরভাবে লক্ষ্য করল। পরের দিন অ্যালার্ম বাজতেই মা বাবার ঘুম ভাঙল। হল ঘরে গিয়ে দেখল ডজন খানেক অ্যালার্ম একসঙ্গে বাজছে। সবগুলো বন্ধ করতে আধ ঘন্টা লেগে গেল। তখন ছেলে বেরিয়ে এলো, বলল, কি করি বলুন, ভয় লাগে, আবার যদি দেরি হয়ে যায়, তাই এত অ্যালার্ম সেট করেছি। কিন্তু এবার সে সময় মতো ক্লাসে পৌঁছালো। সব বাচ্চা চমকে উঠল। টিকটকে 1000 লাইক আর 10,000 ভিউ মাত্র 90 টাকা। কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।